পুলিশ সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করেছে। আমরা পুলিশের কাছে প্রশ্ন করতে চাই, যেদিন শেখ শাহজাহান যেদিন ইডি অফিসারদের উপর হামলা করলো, তারপরের দিন 144 ধারা জারি করা হলো না কেন? অপদার্থ এসপি, তুমি জবাব দাও। জবাব দিতে হবে তোমাকে। তোমার মাইনা শেখ শাহজাহানের পয়সায় হয় না, আমি ট্যাক্স দিই, আমার পয়সায় হয়। আপনি ট্যাক্স দেন, আপনার পয়সায় হয়। আপনার এসপি সাহেব, আপনার স্ত্রী যে শাড়িটা পরে, সেই শাড়িটা আমার গরিব কর্মীর ট্যাক্সের টাকায় কিনে দেয়া, আপনি এটা অস্বীকার করতে পারেন? বিজেপিকে থেকে 144 ধারা, আরে 144 ধারা তো 1 কিলোমিটার অবধি ছিল। আপনি 20 কিলোমিটার আগে ব্যারিকেড লাগিয়েছেন কেন? সবুজ দ্বীপের রাজার এত ভয় কেন? শেখ শাহজাহান নাকি সবুজ দ্বীপের রাজা? বাঘ নাকি ঘুরে বেড়াচ্ছে? তো বাঘ কোথায়? ইঁদুরের মতো ঢুকে গেছে তো। আপনারা পারছেন না, কেন্দ্র সরকারকে দায়িত্ব দিন, আধা সামরিক বাহিনীকে আনতে দিন। গর্ত থেকে টুটি চিপে শেখ শাহজাহানকে বের করে আনবে কেন্দ্র। গর্তের ভেতর থেকে বের করে আনবো, কথা দিচ্ছি। বাঘ ঘুরে বেড়াচ্ছে, বাঘ না ঝাঁক, বাঘ না ঝাঁক। আর বলেছে না সুন্দরবনের রাজা, এই রাজার বাজা কিভাবে বাজাতে হয় আমাদের সরকার তৈরি হলে আমরা জানি। আজকে এসটি এলাকা সন্দেশখালী, প্রচুর এসটি সম্প্রদায়ের মানুষ। আমি আসার পথে দেখলাম হাজার হাজার বিঘে জমি, সেখানে ভেরি তৈরি হয়েছে। কে ভেরি চালায়? যদি এসটি সম্প্রদায়ের মানুষের ভেরি হতো, যার জমি তার ভেরি হতো, তাহলে তার ভাঙা করে থাকতে হতো। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য লাইন দিতে হতো, এক একটা ভেরিতে তো কোটি কোটি টাকা রোজগার হয়, লাখ লাখ টাকা রোজগার হচ্ছে। কিন্তু যে মানুষগুলো জমি, তাদের জমি ভয় দেখিয়ে কেড়ে নিচ্ছে বেতাজ বাদশা, সবুজ দ্বীপের নাকি রাজা। সেই রাজা এবার রাজা খাবে খাজা। আমরা আগামী দিনে দেখাবো। আজকে পুলিশ কতটা অপরাধ বলতে পারছে না। কবে শেখ শাহজাহানকে আমরা অ্যারেস্ট করি? দম নেই এসপির যে সামনে এসে দাঁড়াবে, চোখে চোখ তুলে কথা বলবে। আরে চোর দৌড়কে ধরতে পারো না, মাস্টার মশাইকে আটকাতে এসেছো। আমি যতদিন মাস্টার মশাই ছিলাম, যতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তোমার মতো বেয়াদব ছাত্রদেরকে কিভাবে সোজা করতে হয় দেখে দিয়ে এসছি। আগামী দিনেও দেখাবো। যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তার 144 ধারা আমরা মানি না। আমরা দাবি জানিয়েছিলাম, পুলিশ বলেছিল মাত্র 2 জনকে ভেতরে অ্যালাউ করবে। আমরা অবস্থানে বসেছিলাম, আমরা দাবি করেছিলাম 5 জনকে কমসে কম পুলিশের প্রতিনিধি দল হিসেবে যেতে দিতে হবে। পুলিশ নতজানু হয়ে স্বীকার করেছে। পুলিশ বলেছিল কেস দেবে, মাইকে ঘোষণা করছিল তো কেস দেবে। আমি 144 ধারা ভেঙেছি, আমি এত লোক নিয়ে এসেছি। আমি এসপি কে বলতে চাই, দম থাকলে কেস দিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, আর বাপের বাটা হলে গ্রেফতার করুন। আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, আপনার সামনে দাঁড়িয়ে আছি। দম কত বড় জোর আপনার কারাগারে, কত জায়গা আছে, কত শক্তি আছে, তার থেকে ভারতীয় জনতা পার্টির কর্মী সংখ্যা বেশি। আমরা প্যাকেট পড়ে আছি। গত কয়েকদিন আগে আমি শ্রীরামপুরে গেছিলাম। শ্রীরামপুরে আমার কর্মীদের উপর অত্যাচার হচ্ছিল, আমরা বাইক র্যালি করছিলাম। সেই শ্রীরামপুরে আমাদের কর্মীদেরকে গ্রেফতার করা। আপনারা শুনলে অবাক হবেন। আমি চলে আসার পর আমার কর্মীদেরকে কেস দিয়ে গ্রেফতার করে, কেস আমার উপরে দেওয়া হয়েছে। আমি এখান থেকে শ্রীরামপুরে থানাকে বলছি, আমাকে গ্রেফতার করুন না, দেখি কত বড় সাহস আছে, কত বড় দম আছে। তাকে গ্রেফতার করেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে পুলিশ শেখ শাহজাহানের সামনে ইউনিয়ন করে, সে গ্রেফতার করেছে আমাদের পার্টির নেতা ঋত্বিক পালকে। ঋত্বিক পাল কে জানেন? ভারতবর্ষের সেনাবাহিনীর মেজর। ভারতবর্ষের হয়ে যুদ্ধ করতে গিয়ে পায়ে চোট পেয়েছিল, গুলি খেয়েছে, দেশের হয়ে বন্দুক ধরেছে। তাকে পুলিশ অপরাধ পুলিশ গ্রেফতার করতে পারে না। গ্রেফতার করেছে শেখ শাহজাহানকে, গ্রেফতার করতে পারে না। লজ্জা লাগা উচিত এই পুলিশের, যে সেনাবাহিনীর লোককে গ্রেফতার করতে পারে। তৃণমূলের নেতারা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগে পেছনে পুলিশ, 2টো পুলিশের গাড়ি সামনে, 2টো পুলিশের গাড়ি পেছনে। চোর এক একটা নেতা, পিসি থেকে শুরু করে ভাইপো থেকে শুরু করে একটা নেতা নেই। আজকে পুলিশকে আমরা, তৃণমূল কংগ্রেসকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। আর খবর রাখলে
বিজেপি রাজ্য সভাপতির উপর দুর্নীতির একটা অভিযোগ তুলে দেখাও, প্রমাণ তো দূরের কথা, একটা অভিযোগ তোলার ক্ষমতা আমার সম্পত্তির হিসেব করো। আর আজকে যদি আমি আইসি সাহেবকে বলি যে স্যার আইসি সাহেব আপনার সম্পত্তির একটু হিসেবটা বের করে তো বেঁধে আমার সামনে লজ্জায় পড়ে যাবে, দিতে পারবো না, এত সম্পত্তি করেছে চুরি করেছে। তাই আগামী দিনে এই সরকারকে আমাদেরকে উৎখাত করতে হবে। কেন উৎখাত করতে হবে? গত দুর্গাপুজোর মনে আছে আমাদের এই সন্দেশকারী এলাকাতে দুর্গাপুজোর সময় প্যান্ডেল তৈরি হয়েছিল। প্যান্ডেলের কাপড়ের রং ছিল গেরুয়া, প্যান্ডেলের কাপড়ের রং ছিল গেরুয়া। পুলিশ সেই গেরুয়া রং খুলিয়েছে, খুলিয়ে সবুজ রঙের প্যান্ডেল করেছে। কি করেছিল কিনা মনে আছে তো? আমি পুলিশকে ব্যক্ত করতে চাই, ভারতবর্ষের জাতীয় পতাকাও তো গেরুয়া রং আছে, সেই রংটাও কি খুলে নেবেন? পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই, আরে সূর্য যখন ওঠে তখন গেরুয়া রং হয়, সূর্য যখন ডোবে তখন গেরুয়া রং হয়। গেরুয়া ছাড়া পৃথিবীর অস্তিত্ব নেই। গেরুয়া ত্যাগের প্রতীক, ভারতীয় জনতা পার্টির প্রতীক। এই গেরুয়াকে আপনারা দূর করতে পারবেন না। সেজন্য শাহরুখ খানকেও গাইতে হয় রঙে মুঝে গেরুয়া, কি হয় কিনা? তাই আগামী দিনে এই পুলিশও গেরুয়া গেরুয়া করবে, সেই সময় পুলিশকে আমরা গেরুয়া করবো। এই পুলিশই গেরুয়া আবির খেলবে যেদিন তাদের বাকি রাখা 36% দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এনে দেবে, সেই দিন পুলিশ গেরুয়া আবির খেলবে, সেই দিন পুলিশও স্বাধীন হবে, সেই দিন পুলিশ কাজ করবে। আজকে আমরা রেপুটেশন দিলাম, আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ এখানে শেষ করবো। আর আমাদের দিদিরা নাকি পুলিশকে উপহার দেবে, ঠিক করে দিয়েছেন তো? ভালো করে দিন। আজকে পুলিশকে আমাদের দিদিরা উপহার দিয়েছে, আপনারা লড়াই করুন। আমরা জানি পুলিশ আপনাদের বিরুদ্ধে আছে, তৃণমূল বলে কোনো বস্তু নেই, শুধু পুলিশকে যদি সরিয়ে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস অফিস 15 মিনিট লাগবে না, বন্ধ হয়ে যাবে। আপনারা লড়াই করুন, পুরো ভারতীয় জনতা পার্টি আপনার সাথে আছে, আপনাদের পাশে আছে। এই লড়াই আমরা চালিয়ে যাব এবং 24-এ আমরা নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রী বানাবো, আর 26-এ বিজেপির সরকার তৈরি। আর আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, আমি কথা দিয়ে গেলাম, পুলিশ যদি গ্রেফতার করতে না পারে, পুলিশ যদি এবং মমতা ব্যানার্জি সরকার যদি কেন্দ্রীয় বাহিনীকে ধরতে না দেয়, তাহলে 26 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে, সেই সময় যে বাড়ির তালা খুলতে গিয়ে এত গন্ডগোল, লিখে রাখুন, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন, সুকান্ত মজুমদার বলে যাচ্ছে ওই বাড়ির উপর বুলডোজার চলবে, বুলডোজার চলবে, আর সেই বুলডোজারের রং সেদিন গেরুয়া হবে। এই কথা বলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।